हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। তা আমাদের ভক্তি শাস্ত্রী ক্লাসের আজ হচ্ছে দ্বিতীয় ক্লাসে প্রথম অধ্যায়ে 1 থেকে 20 পর্যন্ত প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে হচ্ছে প্রথম অধ্যায়ে 21 থেকে 40 নম্বর শ্লোকের আলোচনা। হরে কৃষ্ণ। দেখুন 21 নম্বর শ্লোক। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর মধ্যে রথং স্থাপয়মেচ্যুত यावदेतान् निरीक्षेऽहं युद्धकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यो मस्मिन् रणसमुद्यमे। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তা অর্জুন দেখুন, এখানে অর্জুন বলছেন যে হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। হ্যাঁ, তা সামনের দিকে এগিয়ে আসো না, সামনের দিকে এগিয়ে আসো। অর্জুন ভগবানকে কি নামে সম্বোধন করেছেন? অচ্যুত। অচ্যুত ভগবানের এক নাম অচ্যুত। কেন অচ্যুত? ভগবানের নাম কেন অচ্যুত? হ্যাঁ, ভক্তকে কৃপা করার ক্ষেত্রে ভগবান কখনো বিচ্যুত হন না। তারপর আরো আছে, বলুন। কুণ্ঠিত বোধ করেননি। অর্জুনের রথের সারথি হয়ে তার আদেশ পালন করতে কখনো কুণ্ঠা অনুভব করেননি যে তিনি ভগবান হয়ে তিনি তার ভক্তের সেবা করবেন। এই যে সেবা চিন্ময় জগতে এরকম 3টি সম্পর্ক: সেবা, সেবক, সেব্য। 3টি বিষয়: সেবা, সেবক, সেব্য। সেবক হচ্ছে যত ভক্ত আছে সকলে তার সেবক, সকলে তার সেবক। মা যশোদা, নন্দ বাবা, সকলে তার সেবক। আর সেব্য হচ্ছে কৃষ্ণ, সেব্য। আর সেবা, ওই সেবক এই সেবা আশ্রয় করে তার সন্তুষ্টি বিধান করে। তাই এইভাবে চিন্ময় জগতে 3টি বিষয়। তা সেবকেরা সেবা করে তার সন্তুষ্টি বিধান করবে, এই হচ্ছে সাধারণ নিয়ম।
হ্যাঁ, আর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম, হ্যাঁ, এক্সেপশনাল কেস, ব্যতিক্রম বিষয়, যে ভগবান সেব্য, তিনি সেবা করে সন্তুষ্ট অনুভব করেন। হ্যাঁ, তিনি তার ভক্তের সেবা করে সন্তুষ্টি অনুভব করেন। বুঝতে পারলেন? ভক্ত, এই যে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের সেবা করে তার সন্তুষ্টি বিধান করতে হবে। তা ভগবানের সেবা করলে ভগবান প্রসন্ন হন, সন্তুষ্ট হন। কিন্তু ব্যতিক্রম বিষয় কি? ব্যতিক্রম বিষয় না, ভগবান সেবা করে তিনি সন্তুষ্ট অনুভব হন। ভগবান তার ভক্তের সেবা করে সন্তুষ্ট অনুভব করেন। হ্যাঁ, তা সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার ভক্ত অর্জুনের সেবা করছেন না, রথের সারথি। সারথি মানে কি? সেবক। রথ চালাবে, রথ পরিষ্কার করবে, ঘোড়াদের খেতে দেবে, ঘোড়াদের যত্ন নিবে, হ্যাঁ, রথ পরিষ্কার রাখবে। রথী যখন রথে উঠবে তার হাত ধরে তাকে টেনে রথে আগে বসাবে, তারপর গিয়ে নিজের আসনে বসবে। সারথি মানে কি? সেবা করবেন, হ্যাঁ, রথকে সুরক্ষা দেবেন। তাই হচ্ছে কি যে এখানে তিনি সেবক হয়েছেন, অর্জুনের সেবক হয়েছেন। আর ভগবান সেব্য, সেব্য হয়ে তিনি সেবক হয়েছেন, আর সেবা করছেন কার? অর্জুনের। অর্জুনের সেবা করছেন, তার ভক্তের। এই সেবা করাতেই তার প্রসন্নতা। বুঝতে পেরেছেন? কিন্তু তিনি কোন পোস্টে? তিনি শুধু দ্বারকাধীশ নয়, ব্রহ্মাণ্ডধীশ। ঠিক না? হ্যাঁ, ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ত্রিভুবনের অধীশ্বর। হ্যাঁ, তিনি শুধু দ্বারকাধীশ নন। তা এই যে তার পরম পদ, এই পদ থেকে তিনি কখনো বিচ্যুত হন না। হ্যাঁ, যে অর্জুনের দাসত্ব করছেন তাই বলে কি তার পোস্ট চলে গিয়েছে নাকি? না, যায়নি। তার স্থিতি চলে গিয়েছে? না, যায়নি। তিনি সর্বদা সেই চিন্ময় স্থিতিতে, তিনি সর্বদা সেই পরমেশ্বর। হ্যাঁ, তার স্থান থেকে তাকে কেউ নামাতে পারবে না। এইভাবে ভগবান সর্বদা পরম পদে, সর্বদা চিন্ময় স্থিতিতে অধিষ্ঠিত থাকে। তা এইভাবে তিনি অচ্যুত, তিনি তার স্থিতি থেকে কখনো বিচ্যুত হন না, তিনি তার পরমেশ্বরত্ব থেকে কখনো বিচ্যুত হন না, তাই তিনি অচ্যুত। আর এখানে দেখুন, ভক্তের প্রতি করুণা প্রদর্শন করা যায়। দ্বিতীয় লাইনে আছে, দেখুন দ্বিতীয় লাইনে, ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে অচ্যুত বলে বর্ণন করা হয়েছে। আবার আরো আছে, এই যে হ্যাঁ, লাস্টে এই যে ওই প্যারাগ্রাফের লাস্টে দেখুন, যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোন শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থায় তিনি অচ্যুত প্রভু। শুদ্ধ ভক্তের আদেশ পালন করতে তিনি কুণ্ঠাবোধ করেন না। শুদ্ধ ভক্তকে রক্ষা করতে, তার ভক্তকে রক্ষা করতে তিনি তার নিজের প্রতিজ্ঞা পর্যন্ত
ছেড়ে দিয়েছিলেন। তা এক্ষেত্রে তার ভক্ত বাৎসলতা গুণ প্রকাশিত হয়েছিল। এখানে যে তিনি তার স্থিতি থেকে কখনো বিচ্যুত হন না, কখনো কুণ্ঠা বোধ করেন না ভক্তকে রক্ষা করতে, তাই তিনি অচ্যুত। তাই অর্জুন বলছেন যে হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথটি নিয়ে এসো। আমি দেখতে চাই যে কারা এই যুদ্ধে দুর্যোধন আদি এই দুর্বুদ্ধিদের সহায়তা করার জন্য এসেছে। তো ভগবান বলছেন, যুদ্ধ করতে হয়তো এক পক্ষের সৈন্যদের মধ্যে থেকে, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে যেতে চাচ্ছ কেন? যুদ্ধ, আগেকার দিনে এইরকম যুদ্ধ হতো যে রাজা সেনাপতি তারা তাদের সৈন্যদের মাঝখানে থেকে যুদ্ধ করবেন, অন্য সাইডে আর এক দলের সৈন্য আর এক দলের রাজারা, তীর ধনুকে যুদ্ধ, ধনুর বাণে যুদ্ধ। তা নিজেদের সৈন্যদের মধ্যে থেকে তীর চালনা করবেন, আর এই পদাতিক বাহিনী তারা অন্য সৈন্য বাহিনীর মধ্যে প্রবেশ করে অন্য পদাতিক বাহিনীদের আক্রমণ করবে। কিন্তু রাজা, বড় বড় যোদ্ধা, তারা নিজেদের সৈন্য বাহিনীর মধ্যে সুরক্ষিত থেকে ওই তীর পরিচালনা করবেন, বিভিন্ন দৈব বাণের দ্বারা অন্য সৈন্যদের সেনাপতিদের সংহার করবেন। রাজা যদি পরাজিত হয়ে যেত, ওই সৈন্যরা জীবিত থাকলেও সব ভয়ে পালিয়ে যেত। এই জন্য সকলে চিন্তা রাজাকে রক্ষা করবে। তাই ভগবান বলছেন যে যুদ্ধ করতে হবে তো নিজেদের সৈন্যবাহিনীর মাঝখানে থেকে, তুমি উভয় সৈন্যবাহিনীর মধ্যে যেতে চাচ্ছ কেন? তখন অর্জুন বলছে, এই যে কৈর মায়া সহ যোদ্ধব্য মস্মিন রণ সমুদ্যমে, 22 নম্বরে দেখুন যে এই যুদ্ধভূমিতে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি তাদেরকে দেখতে চাই। আচ্ছা, তুমি তাদেরকে দেখবে, ঠিক আছে। ভগবান এই কথা বলার পর অর্জুন বলছেন, দেখুন 23 নম্বরে, ইয়ৎসমানানবেক্ষেহম, পড়ুন, ইয়া এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। তো অর্জুন কি বললেন? কি বললেন? এইটা বললেন যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে, মানে দুর্যোধন, তার বিশেষণ কি দেওয়া হয়েছে? দুর্বুদ্ধি সম্পন্ন। দুর্বুদ্ধি সম্পন্ন, তার মনে কখনো ভালো বুদ্ধি বা ধর্মস্থান পেত না। তাকে প্রশ্ন করা হয়েছিল, দুর্যোধন তুমি ধর্ম জানো? জানি, জানামি ধর্মম ন চ প্রবৃত্তিম, আমি ধর্ম জানি, তো ধর্মে আমার প্রবৃত্তি নেই। বুঝলেন? ধর্ম জানি কিন্তু ধর্ম করায় আমার কোনো রুচি নেই। জানামি ধর্মম ন চ প্রবৃত্তি, আমি ধর্ম জানি
ধর্ম করার প্রতি কোনো রুচি নেই, বিন্দু মাত্র রুচি নেই। তুমি অধর্ম জানো? হ্যাঁ অধর্ম জানি, ভালো করে জানি। জানামি অধর্মম ন চ নিবৃত্তিম। আমি অধর্ম জানি, কিন্তু অধর্ম থেকে আমি বিরত থাকতে পারি না। মানে অধর্ম না করে আমি থাকতে পারি না। তাই অর্জুন তার বিশেষণ দিচ্ছে যে দুর্বুদ্ধি সম্পন্ন। এই দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই যে কারা এই দুর্বুদ্ধিকে এর সন্তুষ্টি বিধানের জন্য এসেছে, তাদেরকে আমি দেখতে চাই। তা এখানে প্রভুপাদ দেখুন তাৎপর্যে বর্ণনা করছেন যে তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিলেন এক গোয়ালের গরু। সকলে এক গোয়ালের গরু মানে কি? একই প্রবৃত্তি। একটা ভেড়ার পালে ভেড়া চলে যাচ্ছে, ভেড়াটা আগে একটা ভেড়া বেরিয়ে গেছে, বাকি ভেড়া ট্রেনে কাটা হবে জন্য পার হচ্ছে, সেই রকম গরুর পালও সেই একই অবস্থা। তা এখানে এক গোয়ালের গরু মানে দুর্যোধন যেমন দুষ্ট, অধার্মিক, দুর্বুদ্ধি সম্পন্ন, দুর্মতি সম্পন্ন, সবগুলো খারাপ বিশেষণ তার মধ্যে আছে। ঠিক তাকে সন্তুষ্ট করার জন্য যারা এসেছে তারাও ঠিক ওই রকম দুর্বুদ্ধি সম্পন্ন, দুষ্টমতি সম্পন্ন, দুরাগ্রহ, দুরাশ্রয়। তো এইভাবে প্রভুপাদ এই দুর্যোধনের পক্ষে যারা যোগ দিয়েছেন তাদেরকে এক গোয়ালের গরু, দুষ্ট গরু। কিছু এক্সেপশনাল বিষয় থাকে, কিছু ব্যতিক্রম বিষয় থাকে। তো এরপরে আলোচনা হবে যে ওই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদী পিতামহ ভীষ্মের প্রতি সাহায্যের আবেদন করেছিলেন। ভীষ্মদেব জানাশোনা সত্ত্বেও বলে দিলেন যে ধর্মের বিচার খুব সূক্ষ্ম, বলে চুপচাপ বসে পড়লেন। দ্রোণাচার্য কিছুই বলেননি। এটা কি উচিত হয়েছে? উচিত হয়নি। তারপর পাশা খেলার সময় শকুনির চক্রান্ত, জেনে শুনেও প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, এরপরে আসবে, যে শুধুমাত্র আর্থিকভাবে সাহায্য পেতেন বলে ভীষ্মদেব, দ্রোণাচার্য আজি তাদেরকে মতো ব্যক্তিত্বদের দুর্যোধনের পক্ষ অবলম্বন করা উচিত হয়নি। শুধুমাত্র আর্থিক সাহায্য পেতেন বলে তাদের পক্ষ অবলম্বন করা উচিত হয়নি। তাই তারা পাণ্ডবদের শিক্ষা গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। প্রভুপাদের পরে তাৎপর্য লিখছেন, দেখবেন যে কখন একজন গুরু বা শিক্ষক বর্জনীয়, কখন এই শাস্ত্রে বলা হচ্ছে যে তিনি যখন শাস্ত্র বিরুদ্ধ আচরণ করেন, ভালো মন্দ বিচার বুদ্ধি হারিয়ে ফেলেন,
তখন একজন শিক্ষক গুরু বর্জনীয়। তা ওই ক্ষেত্রে ওই শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ লিখছে যে তারা শুধুমাত্র আর্থিক সহায়তা পেতেন বলে এই দুর্বুদ্ধি দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে তারা পাণ্ডবদের মহান শিক্ষা গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। পরে আসবে। এখানে দুর্যোধনের সঙ্গে যারা যোগ দিয়েছিল, দুর্যোধনের সঙ্গে এই যে কর্ণ, সে সর্বদা অর্জুনের বিপক্ষে থাকত। কর্ণ সে আসলে হচ্ছে সহস্র কবচ অসুর ছিল। ও কর্ণ সহস্র কবচ অসুর ছিল। ভগবান নরনারায়ণ ঋষি তাকে মারার জন্য অবতীর্ণ হয়েছিল। একটা কবচ নিয়ে সূর্যদেবের মধ্যে প্রবেশ করেছিল। সূর্যদেব তাকে কুন্তী মাতার গর্ভে প্রদান করেছিল। ওইভাবে কবচ কুণ্ডল নিয়ে তার জন্ম হয়। তা এইভাবে সে ছিল অসুর, তাই সে দুর্যোধনের পক্ষই অবলম্বন করেছিল। এমনকি ভগবান যুদ্ধের আগে তার এই মাতৃ পরিচয় পিতৃ পরিচয় জানিয়েছিলেন যে তুমি কুন্তী দেবীর পুত্র, তুমি কেন এই দুষ্ট দুর্যোধনের সাথ দেবে, তুমি পাণ্ডবদের সঙ্গে মিলিত হয়ে যাও। বলে দুর্যোধন ভয়ে যুদ্ধ করবে না, কিন্তু সে মানেনি, ভগবানের আদেশও মানেনি। এইভাবে যারা দুর্যোধনের সহায়তা করেছিল, সাথ দিয়েছিল, সকলকে সমান দুষ্ট বলা হয়েছে। ভালো মানুষের সঙ্গে চোর বাটপারের বন্ধুত্ব হবে? সাধু সঙ্গে কারা আসে? চোর বাটপার আসে? সাধু সঙ্গে সাধুরা আসবে। আর যেখানে দেখবেন এই ক্লাব, সিনেমা, থিয়েটার, এখানে দুনিয়ার ওই গুণের মানুষ সব জড়ো হয়েছে। সাধু সঙ্গে সাধুরা মিশবে, আর অসৎ সঙ্গে অসৎ ব্যক্তিরা ঘুরবে। তাই এই অসতের সঙ্গে যারা মিশেছিল তারাও ওই রকম প্রবৃত্তির। তাই এক গোয়ালের গরু, এটা হচ্ছে এখানে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট। এটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট, মানে অনুভবযোগ্য বিষয়, উপলব্ধিযোগ্য বিষয়। পরের ক্লাসে আমি জিজ্ঞাসা করব যে এক গোয়ালের গরু আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট এর অর্থ কি, কি উপলব্ধি করলেন, কি বুঝলেন। পরের শ্লোক, এব মুক্ত হৃষিকেশ গুড়াকেশন ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপয়িত্যারথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। এখানে দেখুন, ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে আর অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে। অর্জুনকে কেন গুড়াকেশ বলা হয়েছে বলুন? শুধু নিদ্রা নয়, যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছে, যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছেন
তাকে গুড়াকেশ বলা হয়েছে। তারপর ভগবানকে কেন এখানে ঋষিকেশ নামে সম্বোধন করা হয়েছে? ভগবানকে কেন ঋষিকেশ নামে সম্বোধন করা হয়েছে? যিনি সকলের সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। আর সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা হওয়ার ফলে এখানে অর্জুনের মনকে তিনি নিয়ন্ত্রণ করছেন, এইটুকু বলতে হবে। যে সমস্ত জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, অর্জুনের মনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। অর্জুনের মনে কি ইচ্ছা ছিল, কি মনোভাব ছিল, অর্জুনের অভিপ্রায় কি ছিল, এটা তিনি বুঝতে পেরেছিলেন। তাই তাকে ঋষিকেশ বলা হয়েছে। তাহলে কি বলছেন সঞ্জয়? যে সঞ্জয়ের সঞ্জয় বলছেন যে অর্জুনের মনোভাব বুঝতে পেরে ঋষিকেশ উভয় পক্ষের সেনাদের মধ্যে রথকে স্থাপন করলেন। এই 25 নম্বরের পর 25 নম্বর শ্লোক দেখুন। এই শ্লোকে ভগবান বলছেন, প্রথম ভগবদ গীতার প্রথম কথা ভগবান বলছেন। এখানে কোনো উপদেশ দেননি, কোনো উপদেশ দেননি। এই দেখুন, ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরু নীতি। কি বলছেন? পশ্যৈতান, পশ্যৈতান মানে দেখো, হে পার্থ দেখো। এইরকম ভগবান তার তর্জনী দিয়ে, এই তর্জনী দিয়ে দেখাচ্ছেন, হে পার্থ দেখো, এই দেখো, এই তোমার পিতামহ ভীষ্মদেব না, এই তোমার অস্ত্রগুরু দ্রোণাচার্য না, এই তোমার কুলগুরু কৃপাচার্য না, আর অর্জুনের যেন এক একটা তীর লাগছে। অর্জুনের এক একটা তীর বিদ্ধ হচ্ছে যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। তো এইভাবে ভগবান আঙ্গুলি নির্দেশের মাধ্যম দিয়ে দেখাচ্ছেন, আর তার ইচ্ছায় ভগবানের যোগমায়া শক্তি অর্জুনকে মোহিত করতে শুরু করেছে। ভগবানের যোগমায়া শক্তি, বুঝতে পেরেছে, মোহিত করতে শুরু করেছে। অজ্ঞানতার পর্দা দেওয়া শুরু করেছে, দেহাত্ম বুদ্ধির আবরণ দেওয়া শুরু করেছে। তো অর্জুনের মধ্যে যদি এইগুলো প্রকাশিত না হয়, তাহলে ভগবান কি করে তাকে গীতার জ্ঞান দেবেন? ভগবদ গীতায় কয়টি বিষয় আলোচিত? ভগবদ গীতায় কি কি? শুনেছেন? ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। ঈশ্বর প্রথম তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তারপর জীব তত্ত্ব, তারপর প্রকৃতি তত্ত্ব, তারপর কর্ম তত্ত্ব, তারপর কাল তত্ত্ব। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, 5টি তত্ত্ব। ভাগবতে 10টি তত্ত্ব। তা এই 5টি তত্ত্বের মধ্যে জীব তত্ত্ব তিনি
বলবেন যে জীবদের, সমস্ত জীবদেরকে বলে দেবেন আসলে আমরা কে। আমরা কি এই শরীরধারী ব্যক্তি, শরীরধারী ব্যক্তি নাকি আমরা যেমন এই যেমন বলা হয় এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার মুখ, এটা আমার মস্তক, এটা আমার শরীর, এটা আমার পা, আমিটাকে সব তো আমার আমার, আমিটাকে আমিটাকে, আমি আত্মা। তা সেই যে জীব হচ্ছে ওই আত্মা, তো ওই জীব তত্ত্ব বোঝাবেন যে তাকে দেহাত্ম বুদ্ধির আবরণে না বাঁধলে তাকে উপদেশ দেবেন কি করে? আপনি মনে করুন সব কিছু জানেন, আপনি জীবাত্মার তত্ত্ব, পরমাত্মার তত্ত্ব জানেন, তাহলে আপনাকে আবার সেই বিষয়ে উপদেশ দিতে যাব? উপদেশ দেওয়া কি বৃথা? আপনি তো জানেন। কখন দেওয়া কার্যকর হবে? আপনি যখন না জানবেন, আপনি যখন না জানবেন। তো সেইভাবে অর্জুন ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, কিন্তু সমস্ত জীবদেরকে লক্ষ্য করে অর্জুনকে উপদেশ দিচ্ছেন ভগবান, যাতে সমস্ত জীবেরা এই উপদেশ, গীতার উপদেশ লাভ করে। অর্জুনকে উপলক্ষ করে এই উপদেশ দিতে হবে। তাই ভগবান দেখুন ভাগবতে সুখদেব গোস্বামী তার ভগবানের ভক্ত পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন। এইভাবে পরীক্ষিত মহারাজের মাধ্যমে জগতে ভাগবত প্রকাশিত হয়েছে। ঠিক তদ্রূপ এইখানে অর্জুনকে লক্ষ্য করে ভগবান গীতার উপদেশ দিয়েছেন। এইভাবে অর্জুনের মাধ্যমে এই জগতে, অর্জুনকে উপলক্ষ করে এই জগতে ভগবত গীতা প্রকাশিত হয়েছে। তাই এইরকম ভগবান তার ভক্তকে উপলক্ষ করে, ভক্তকে সামনে রেখে কোনো কিছু প্রবর্তন করতে চান। অর্জুনকে উপলক্ষ করে ভগবত গীতার উপদেশ। তাই এখানে অর্জুনকে বিমোহিত করার চেষ্টা করছেন। দেখো, এই তোমার পিতামহ না, এই তোমার গুরুদেব না। অর্জুনের তীর বিদ্ধ হচ্ছে। পিতামহকে কিভাবে বধ করব? গুরুদেব দ্রোণাচার্য, সে আমাকে সমস্ত রণকৌশল শিখিয়েছে, তাকে কিভাবে বধ করব? এক সময় তাদের পায়ে আমি ফুল দিয়ে পূজা করেছি, আজকে তাদের বুকে রক্ত ঝরাতে হবে। অর্জুনের বুকে এই বাণ বিদ্ধ হচ্ছে যে যাদের পায়ে ফুল দিয়ে এক সময় পূজা করেছি, এখন তাদের বুকে রক্ত ঝরাবো কি করে? তাই ভগবান বলছেন যে হে পার্থ, এখানে সমবেত ভীষ্ম, দ্রোণাচার্য আদি কৌরব বীরদের দেখো। দেখুন, দেখার প্রভাব অর্জুন কি অবস্থা হলো। 26 নম্বর শ্লোকে তিনি দেখছেন, তত্রা পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃণাত পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। সেখানে অর্জুন উভয় পক্ষের
সেনা দলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখলেন। কাদেরকে দেখেছেন? কাদেরকে দেখেছেন অর্জুন? হ্যাঁ, এই দেখুন, ভূরি তাৎপর্যের দেখুন দ্বিতীয় লাইনে, তাৎপর্যের দ্বিতীয় লাইনে দেখুন, ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, পিতার বন্ধু। ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন। তারপর দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন। লক্ষণ আদি পুত্র তুল্যদের দেখলেন। লক্ষণ এই দুর্যোধনের পুত্র। অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, তার বন্ধু। কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এই কৃতবর্মা, এইটা কৃতবর্মা এখানে কিভাবে এলো বলেছিলাম নাকি? এখানে বলিনি, অনলাইন ক্লাসে বলেছিলাম। এই কৃতবর্মা ছিল হচ্ছে যাদববীর, ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাদের এক অক্ষয়ণী সেনার সেনাপতি এই কৃতবর্মা। যুদ্ধের পূর্বে এই দুর্যোধন দ্বারকায় গিয়ে ভগবানের সাহায্যের জন্য গিয়েছিলেন। ভগবান শয়ন করে আছেন, তার মাথার কাছে সিংহাসন, সিংহাসনে বসে পড়েছে। অর্জুন পরে এসেছেন, অর্জুন পরে এসে দেখছেন দুর্যোধন বসা, চুপচাপ হয়ে গিয়েছে। অর্জুন এসে পালঙ্কের কাছে এসে ভগবানের চরণ সম্বাহন করছেন, মেসেজ করছেন। তো ভগবান চোখ খুলে দেখছেন অর্জুন আলিঙ্গন করেছেন। কখন এলে, কোন অভিপ্রায়ে, কি হয়েছে? তো এইরকম যুধিষ্ঠির মহারাজ আমাকে পাঠিয়েছে, এই যুদ্ধ হচ্ছে আমাদের স্বজনদের মধ্যে, তোমার সহায়তা নেওয়ার জন্য। পিছন থেকে দুর্যোধন, দ্বারকাধীশ আমিও এসেছি, আপনি কি জন্য এসেছেন? না, আমিও যুদ্ধে আপনার সহায়তা নেওয়ার জন্য এসেছি। ও, আপনারা দুইজন এসেছেন আমার সহায়তা নেওয়ার জন্য? তো ঠিক আছে, সম্বন্ধীর মধ্যে যুদ্ধ হচ্ছে, তা আমি কোনো অস্ত্র ধারণ করব না, আমি কাউকে মারতে চাই না। এক পক্ষে আমি অস্ত্রহীন অবস্থায় শুধু পরামর্শ দেব, আর এক পক্ষে আমার এক অক্ষয়ণী সেনা থাকবে। কে নেবে বলো, কাকে নেবে? তো অর্জুনকে আগে নির্ধারণ করার জন্য দিলেন। অর্জুন ছোট, তো অর্জুন কি সেনা চেয়ে বসে। দুর্যোধনের বুকটা ধড়ফড় করছে, যে যদি যুদ্ধই না করবে একে নিয়ে আমার কি লাভ। তো অর্জুন বলছেন যে আমার সেনার প্রয়োজন নেই, তুমি যদি আমার সঙ্গে থাকো আমি দেবতাদেরও পরাস্ত করতে পারি। তো অর্জুন তাকে নিয়ে নিল। আর দুর্যোধন প্রসন্ন হয়ে বলছেন, দ্বারকাধীশ তাহলে আমাকে আজ্ঞা দিন, আমি যাই, সেনাপতিকে বলুন। তো ওই সেনাপতি ছিল কৃতবর্মা, ওই এক কক্ষণী নারায়ণী সেনাদের সেনাপতি। সোমদত্ত হচ্ছে ভূরিশ্রবার পিতা। এই যে পাণ্ডু মহারাজের বন্ধু মনে হচ্ছে, পিতৃবন্ধু, দেখেছেন? পিতৃবন্ধু। এই ভূরিশ্রবা হচ্ছে পিতৃবন্ধু, তার পিতা হচ্ছে সোমদত্ত। সোমদত্ত পিতামহ, পিতৃবন্ধু, পিতার বন্ধু। পাণ্ডু মহারাজের বন্ধু হচ্ছে ভূরিশ্রবা, ভূরিশ্রবার পিতা হচ্ছে এই সোমদত্ত। তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়া আবিষ্ট বিষিদন্নিদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু আত্মীয় স্বজনদের দেখলেন,
তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণ ভাবে বললেন, করুণার্দ্র হয়ে বিষণ্ণ ভাবে বলছেন, দেখে তার ওই বুকে যেন তীর বিদ্ধ হয়েছে। তাই করুণার্দ্র হয়ে বুঝছেন যে এনাদের সকলকে মারতে হবে, তারপর আমরা রাজ্য লাভ করব, স্বজন ঘাতী হব, এইভাবে চিন্তা করেছেন। চিন্তা করে অর্জুন বলছেন, অর্জুনের মধ্যে এই দেহাত্ম বুদ্ধি শুরু হয়েছে, ভয় শুরু হয়ে গিয়েছে। ভয় কি ভয়? স্বজন হত্যার ভয়, স্বজন দ্রোহিতার ভয়। ভয় পেলে কি হয়? ভয় পেলে গায়ের কাটা, এই যে লোমগুলো শিউরে উঠবে, খাড়া হয়ে উঠবে, রোমাঞ্চ হবে। অতিরিক্ত ভয় পেলে কান্না করে দেবে। তাই এটা এই দৈব ভাবে যখন ভগবানের প্রতি হয় তখন এক ভাব, আর ভয় পেয়ে মানুষের হয় এগুলো, এটা অন্য ভাব। দৈব ভাবে যেটা হয় সেটাকে বলা হয় কি? সাত্ত্বিক বিকার। আর এটা হয় এটা ভয় পাওয়ার ফলে। দেখুন অর্জুন বলছেন, তার নিজের অবস্থা বর্ণন করছেন। অর্জুন উবাচ দৃষ্টিমম স্বজনম কৃষ্ণ ইয়ুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠেছে। দেখেছেন? মুখ শুষ্ক হয়ে উঠেছে, তারপর অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। তা এখানে পরের শ্লোকটায় ব্যাখ্যা করছেন প্রভুপাদ। তা এই শ্লোকে দেখুন, এখানে একটি ভাগবতের শ্লোক দেওয়া আছে, লাস্টে তাৎপর্যে দেখুন, একটি ভাগবতের শ্লোক দেওয়া আছে। কি শ্লোক? যস্যস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা পরাব ভক্ত শকুত মহোদ্গুণা মনোরথেনা সতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা ভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয় তার সমস্ত গুণই জাগতিক, সেইগুলি নিতান্তই অকিঞ্চিৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত। কি বলা হলো? যে ভগবানের ভক্তদের সমস্ত সৎ গুণাবলী থাকে, অভক্তদের কোনো সৎ গুণাবলী থাকে না। অভক্তেরা মনোরথে বিচরণ করবে, মনমনা আচরণ করবে। অভক্তদের কোনো সৎ গুণাবলী থাকে না, তাদের যে সৎ গুণাবলী সেটা জাগতিক। তা এটা একটা প্রিচিং অ্যাপ্লিকেশন, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগ।
এগুলো আপনাদের আছে, প্রচার ক্ষেত্রে প্রয়োগ। মনে করুন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এটা একটা প্রচার ক্ষেত্রে প্রয়োগ, যেটা জনসাধারণের মাঝে আপনাকে প্রচার করতে হবে। যারা দেবদেবীদের আরাধনা করে তাদের কাছে গিয়ে প্রচার করতে হচ্ছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তখন আপনি এই কথাটি বললেন, সে বলল না আমার শিব ঠাকুর ভগবান। তার প্রমাণ কি আর আপনার প্রমাণ কি? আপনার প্রমাণ কি? এখন আপনি এই কথাটি বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান, তাহলে এই কথাটিকে প্রমাণ করার জন্য আপনাকে শাস্ত্রের শ্লোক উদ্ধৃতি দিতে হবে, প্রামাণিক শাস্ত্রের, গীতার শ্লোক, ভাগবতের শ্লোক, পুরাণের শ্লোক, তারপর ব্রহ্ম সংহিতার শ্লোক, মহাজনদের শ্লোকের রেফারেন্স দিতে হবে, শ্লোক প্রমাণ দিতে হবে। না অমুক মহাজন ব্রহ্মাজি, শিবজি নিজেই বলেছেন, ব্রহ্মাজি বলেছেন, ভাগবতে বলা হয়েছে। এই শ্লোক দিয়ে, যুক্তি প্রমাণ দিয়ে ওই কথাটাকে প্রমাণ করা, তার কথাটাকে খণ্ডন করে এই বাক্যটিকে প্রমাণ করা, প্রতিষ্ঠা করা, না কৃষ্ণই পরমেশ্বর ভগবান। এইটাকে বলা হয় প্রিচিং অ্যাপ্লিকেশন, প্রচার ক্ষেত্রে প্রয়োগ। আপনাদের এখানে এইরকম লেখায় আসবে যে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা আপনি প্রমাণ করুন। যারা ব্রাহ্মণ দীক্ষার পরীক্ষা নিতে যাবে তাদের জিজ্ঞাসা করবে, হ্যাঁ, যে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা আপনি প্রমাণ করুন। তখন এই শ্লোক বলতে হবে। কি শ্লোক আছে? কোন শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ পরমেশ্বর ভগবান? ব্রহ্ম সংহিতায় বলেছেন ব্রহ্মাজি ঈশ্বর পরম কৃষ্ণ, আর এতে চাংশ কলা পংশ, ভাগবতে বলা হয়েছে। তো এইরকম যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রমাণ শ্লোক রয়েছে, তাহলে এখানে এই যে আমি কথাটি বলে দিলাম যে ভগবানের ভক্তদের মধ্যেই কেবল সৎ গুণ থাকে, অভক্তদের মধ্যে কোনো সৎ গুণাবলী থাকে না। এটা যদি অভক্তদের এই সাধারণ জেনারেল পাবলিকের মধ্যে বলি, তারা কি আমার মুখের কথা মানবে? তারা তো প্রমাণ দিতে হবে। এইটাই হচ্ছে প্রিচিং অ্যাপ্লিকেশন, তাদেরকে প্রমাণ দিয়ে বোঝানো। কি? হ্যাঁ, ওই তো দশম অধ্যায়ের অষ্টম শ্লোক, অহম সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। তারপর প্রমাণ মানে ওগুলো তো আছে। ভগবদ গীতা লিপিবদ্ধ করছেন কে? কে লিপিবদ্ধ হয়েছে? ব্যাসদেব। এই যে এখানে সঞ্জয় উবাচ, অর্জুন উবাচ, কে লিখছেন? ব্যাসদেব। তো এখানে শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন সেক্ষেত্রে তিনি কি লিখেছেন? শ্রী ভগবান উবাচ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই শ্রীকৃষ্ণ ভগবান তিনি কি ওই অর্জুনকে বলতে গিয়েছেন শ্রী ভগবান উবাচ? তিনি তো বলতে যাননি, এটা তো ব্যাসদেব লিখেছেন। ব্যাসদেব এইটা লিপিবদ্ধ করেছিলেন মহাভারতে ভীষ্ম পর্বে। এই অর্জুনকে যখন তিনি বলছিলেন আমরা এটা কিভাবে পেলাম, এই ভগবত গীতা কিভাবে পেলাম, ওই ভগবান যখন অর্জুনকে বলছিলেন তখন ব্যাসদেব ওটা শুনেছিলেন। ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছেন, তার ছিল না। তিনি শুনে ওটা মহাভারতে লিপিবদ্ধ করেছিলেন ভীষ্ম পর্বে।
পরবর্তীতে ওই মহাভারত থেকে আলাদা গ্রন্থ করে এটা প্রকাশিত করা হয়, আলাদা গ্রন্থ করে। তাই এটা এই যে অর্জুন উবাচ, সঞ্জয় উবাচ, এটা ব্যাসদেব লিখেছেন, তিনি লিখেছেন শ্রী ভগবান উবাচ। তো অর্জুনের কি হচ্ছে, তার সিদন্তি মম গাত্রাণি, তার গা রোমাঞ্চিত অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে। তাই এটা ভয়ের কারণে হয়েছে। এখানে দেখুন পরবর্তী শ্লোকে এটা বলা হচ্ছে, বেপুতস্য শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবম সংস্রতে হস্তাৎ তচ্চৈব পরিদৈহতে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, ত্বক জ্বলে যাচ্ছে। দেখুন এখানে এই রোমাঞ্চ কম্পন হওয়ার দুইটি কারণ দেওয়া হয়েছে। দুইটি কারণ দেওয়া হয়েছে। কি কি কারণ? একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতির ফলে, অন্যটি হয় প্রচন্ড জড়জাগতিক ভয় থেকে। অর্জুনের ক্ষেত্রে কোনটি হয়েছে? অর্জুনের ক্ষেত্রে হয়েছে জড়জাগতিক ভয় থেকে। এই যে এখানে দেখুন, এই যে এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে, অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। পেয়েছেন মাঝখানে দেখুন। তাহলে অর্জুনের হয়েছে জড়জাগতিক ভয়। কি ভয়? কি ভয়? আত্মীয় স্বজনদের প্রাণহানির ভয়। न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनो निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। কি বলছেন? হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তাহলে দেখুন অর্জুনের অন্যরকম অবস্থা হয়ে গিয়েছে। ভয়ে, আত্মীয় স্বজনদের হারাবার ভয়ে তার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, অমঙ্গল সূচক লক্ষণ দর্শন হচ্ছে। তারপর এখানে একটি বিশেষ কথা তিনি বলেছিলেন, দেখুন, নিমিত্তানি চ বিপরীতানি। দেখেছেন? নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, কেশব বলে সম্বোধন করছেন। মানে হে কেশী দানবের হন্তাকারী। ভগবানের নাম কেশব কেন? কেশী দানবের হত্যাকারী। এই যে আপনার বৃন্দাবন গিয়েছেন, কেশী ঘাট গেছেন নাকি? গেছেন? জাননি? কেশী ঘাট গেছেন? হ্যাঁ, কেশী ঘাট গোবিন্দ মন্দিরের সামনে, যমুনার তীরে কেশী ঘাট। ওখানে শ্রীকৃষ্ণ তিনি কেশী নামক দৈত্যকে বধ করেছিলেন। কংসের প্রেরিত অসুর
সে ঘোড়ার রূপ ধারণ করে এসেছিল, ঘোড়ার রূপ। কত বড় ঘোড়া, এই সব ঘোড়া নয়। ঘোড়া যাচ্ছে, তার ঘোড়ার কি এই এখানে চুল হয়, হ্যাঁ, ঘাড়ে চুল হয়, ওই চুল দিয়ে ঝাড়া দিয়েছে, মেঘ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানে কি, মেঘে স্পর্শ করে, যে ভূমি থেকে মেঘে স্পর্শ করে গিয়েছে। তার বলছি কি, কেশী দানব যেখানে যেখানে খুর মারছে, পৃথিবী যেন সেখানে পুকুর হয়ে যাচ্ছে, এরকম পুকুর হয়ে যাচ্ছে। তো সে এইরকম হিনহিনা রব, ঘোড়ায় কেমন শব্দ করে, সেই হিনহিনা রব করতে করতে, চুল দিয়ে বাদল মেঘকে ঝাড়া দিতে দিতে, আর ভগবানের লীলা দর্শন করার জন্য দেবতারা আসতেন। দেবতারা বিমান নিয়ে এসে দাঁড়িয়ে আছে, লীলা দর্শন করছে। ওই বিমান এদিকে ওদিকে ভয়ে চলে গেল, ওই কেশী দানবের ভয়ে। তখন ও ব্রজের মাটিতে নেমে ওই কেশী ঘাটের মানে এমন আওয়াজ করছে যেন বজ্রপাত হচ্ছে, কান সকলে বন্ধ করে রাখছে। গাভী, হরিণ, যত পশু পাখি ছিল সব ভয়ে পালিয়ে যাচ্ছে। তো ভগবান চিন্তা করছে, এইরকম ভাবে আমার ব্রজে এসে উৎপাত শুরু করেছে। তো ভগবান চলে এসেছেন ওই যমুনার তীরে। কৃষ্ণকে আসতে দিকে সামনে দৌড়ে এসে কৃষ্ণের দিকে মুখ করে, মুখ দিয়ে না বেরে পিছন ফিরে ঘোড়া কি করে লাথি দেয়। তো ওই নিচের পা দিয়ে লাথি মারতে গিয়েছে, আর ভগবান তাকে বাঁ হাত দিয়ে তার একটা পা ধরে চালিয়ে দিয়েছেন, একটা পা ধরে চালিয়ে দিয়েছেন। দূরে কিছুক্ষণ পড়ে মূর্ছিত থাকার পর আবার উঠে এসেছে। পা দিয়ে মারা তো হলো না, এবার আমি ওকে খেয়ে ফেলবো। মুখ হা করে খেতে গিয়েছেন। কৃষ্ণ ওই ছোট হাত ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর ঢুকিয়ে এত বড় করেছেন যে মুখ থেকে ওই লেজ পর্যন্ত হাত পেয়ে গেছে। এইভাবে টান দিয়েছেন, পিঠটা ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এইভাবে ওই কেশী ঘাটের নাম হয়। ওখানে কৃষ্ণ এই কেশী দানবকে হত্যা করেছিলেন। তাই অর্জুন বলছেন, হে কেশব, তুমি কেশী দানবের হত্যাকারী। আমার মধ্যে এই অজ্ঞানতা রূপী শত্রু নিবাস করছে, একে তুমি বধ করো। কেননা আমি নিমিত্তানি চ বিপরীতানি। নিমিত্তানি চ বিপরীতানি মানে কেউ বলবেন? নিমিত্তানি চ বিপরীতানি বলুন। কিছুটা হয়েছে, বলুন। অর্জুন কৃষ্ণকে বলছে যে, হে কেশব, আমরা কোন নিমিত্তে যুদ্ধ করতে যাচ্ছি? কোন নিমিত্তে? রাজ্য সুখ হবে কি? যুদ্ধে জয়লাভ হবে, রাজ্য সুখ ভোগ হবে, আমরা রাজসিংহাসন প্রাপ্ত হব, রাজ্য ভোগ করব, আমাদের আত্মীয় স্বজন সকলে আমাদের বৈভব দর্শন করে আনন্দিত হবে, বাহবা দেবে, সকলে সুখী হবে। এই জন্য যুদ্ধ করতে যাচ্ছি। কিন্তু যুদ্ধ করলে ফল তো হবে বিপরীত। যুদ্ধ করলে ফল হবে বিপরীত, সুখ তো হবে না, বরঞ্চ দুঃখ লাভ হবে। এই আত্মীয় স্বজন বধের জন্য আমাদেরকে স্বজন দ্রোহিতার পাপ ভোগ করতে হবে।
স্বজন দ্রোহিতার পাপ ভোগ করতে হবে। তারপরে এই স্বজন যদি মারা যায়, আমাদের এই বৈভব দর্শন করার কে থাকবে? হ্যাঁ, এই পিতামহ, গুরুদেব, কুলগুরু সকলেই তো এখানে মরতে এসেছে। আমাদের সৌভাগ্য দর্শন করে কারা আনন্দিত হবে? কেউ তো থাকবে না। হ্যাঁ, তারপর এই প্রবীণ সদস্যরা মারা গেলে পরবর্তী প্রজন্মের লোক, নতুন প্রজন্ম যারা জন্ম নিচ্ছে, তারা সমাজের পরিবারের রীতিনীতি নিয়ম কানুন কিভাবে জানবে? কুলধর্ম নষ্ট হবে। তাহলে যুদ্ধ যদি করি, যে নিমিত্তে যুদ্ধ করছি ফল হবে বিপরীত। বুঝতে পেরেছেন? এইটাই অর্জুনের বলার উদ্দেশ্য। নিমিত্তানি চ বিপরীতানি কেশব। যে নিমিত্তে যুদ্ধ করতে যাচ্ছি তার ফল হবে বিপরীত। পরের শ্লোক। আচ্ছা, আপনাদের এই গাইড বই 23 নাম্বার পেজ বের করুন। গাইড বইয়ে 23 নাম্বার পেজ বের করুন। দেখুন ওখানে প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্ন আছে তো? হ্যাঁ, প্রশ্ন আছে ওখানে। 9 থেকে শুরু হবে আজকে, তাই তো? 9 থেকে। গুড়াকেশ শব্দের অর্থ কি ওটা আগে বলা হয়েছে। 24 নম্বর শ্লোকে তাৎপর্যে বলা হয়েছে গুড়াকেশ শব্দের অর্থ কি। নিদ্রা, এবং যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছেন, তাই গুড়াকেশ বলে। তারপর পরে আসছে 9 নম্বর পর্যন্ত হয়েছে, যিনি নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করেছেন। লিখে নিন। তারপর 31 নম্বর শ্লোক। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজন মাহবে ন কাংক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। তাহলে অর্জুন কি বলছেন? অর্জুন কি বলছেন? হ্যাঁ, আমি রাজ্য, সুখ, ভোগ আদি কোনো কিছু কামনা করি না। কেন কামনা করি না? হ্যাঁ, আত্মীয় স্বজনদের যদি হত্যা করি তাহলে সেই রাজ্য হবে আত্মীয় স্বজনদের রক্ত মাখা। আর সকলকে যদি বধ করে দিই তাহলে আমাদের রাজ্যে আত্মীয় স্বজন না থাকলে আমাদের সৌভাগ্য দর্শন করার কে থাকবে? হ্যাঁ, সকলেই যদি মারা যায়, তাহলে যদি এখানে সকলকে মারতে হয় তাহলে আমার এই যুদ্ধ জয়ের কোনো প্রয়োজন নেই, আমার রাজ্যেরও প্রয়োজন নেই, সুখ ভোগেরও কামনা করি না। দেখুন তাৎপর্যের প্রথম লাইন। বিষ্ণু বা শ্রীকৃষ্ণই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার
ক্ষাত্র ধর্ম ভুলে গিয়েছে। ক্ষাত্র ধর্ম মানে কি? ক্ষত্রিয়ের ধর্ম কি? যুদ্ধ করা। যুদ্ধ করতে এসে কখনো পিছনে না যাওয়া। যুদ্ধক্ষেত্রে এসে যদি প্রাণ ত্যাগ করেন যুদ্ধ করতে গিয়ে, তাহলে স্বর্গবাসী হবে। তো ভয়ে যদি পালিয়ে যান তাহলে নরকগামী, ক্ষত্রিয়দের ক্ষেত্রে। প্রশাসনিক ব্যবস্থায় যারা আছে, হ্যাঁ, প্রশাসনিক ব্যবস্থায় যারা আছেন, যুদ্ধে গিয়ে যদি প্রাণত্যাগ হয় তাহলে স্বর্গবাসী, আর যদি পালিয়ে যান তাহলে নরকগামী। এটা ক্ষত্রিয় ধর্ম। তা এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের ইচ্ছা বা শ্রী বিষ্ণুকে স্মরণ করা বা কৃষ্ণের আদেশ পালন করা, এটাতেই জীবের প্রকৃত স্বার্থ নিহিত। এটা না জেনে যারা কৃষ্ণ ভক্তিতে আসছে না বা কৃষ্ণের আদেশ পালন করছে না, তারা অন্ধ, জ্ঞানান্ধ। তারা জাগতিক ভাবেও এবং পারমার্থিক ভাবে দুইভাবেই অন্ধ, পঙ্গু। তাই এখানে বলা হচ্ছে, অর্জুন বলছেন তিনি এটা মানে অজ্ঞানতার জন্য এখন বিস্মৃত হতে বসেছেন যে আমার প্রাণবন্ধু কেশব সে কেন এসেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, আমার সারথি হয়ে কেন এসেছে? যুদ্ধ করার জন্য, আমাকে যুদ্ধে সহায়তা করার জন্য। আমি তাকে নিয়ে এসেছি যুদ্ধে সহায়তা করার জন্য, আর এখন আমি বলছি আমি যুদ্ধ করব না। তা ভগবান এটা এইরকম ভাবে আচার্য উল্লেখ করেছে যে যুদ্ধ যদি না করবে তাহলে তোমাদের তো জয় হবে না, আর জয় না হলে রাজ্য প্রাপ্তি হবে না, আর রাজ্য না হলে সুখভোগও হবে না। তো অর্জুন বলছে পরের শ্লোকে দেখুন 32 থেকে 35-এ, কিম নো রাজ্যে নো গোবিন্দ কিম ভোগর জীবিতে নো বা যেষাম অর্থে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ ত্বয়িমেব স্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতরা পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শালা সম্বন্ধিনস্তথা এতান্নুহন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন ওপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিম नु মহি কৃতে নিহত্ত ধার্ত রাষ্ট্রণ্য কা প্রীতি সাজ্জনার্দন। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ভোগের কামনা, তারা সকলেই যখন দেখছে এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুখ ভোগ বা জীবন ধারণে কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষ লাভ করব? অর্জুন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে যুদ্ধ করা আমার দ্বারা হবে না। কেন হবে না? যে তুমি যে জয় লাভের কথা বলেছিলে, জয় লাভের করতে হলে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করতে হলে কার সঙ্গে যুদ্ধ করতে হবে? পিতামহ, গুরুদেব, কুলগুরু, আত্মীয় স্বজনদের সঙ্গে। আত্মীয় স্বজনদের বধ করলে কারা থাকবে? কেউ তো থাকবে না। তো স্বজন দ্রোহী, পাপ ভোগী হতে হবে। তো এই রকম যুদ্ধ যেখানে সব আত্মীয় স্বজন চলে এসেছে, সকলকে যদি মেরে জয়লাভ করতে হয়, থাকবে কে?
তো হে জনার্দন, এই জগতের কি কথা, ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ত্রিভুবনও যদি আমাকে দেওয়া হয়, ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল মান নয়, শুধু ত্রিভুবন মানে 14 লোক। হ্যাঁ, ত্রিভুবন মানে নিচে 6 লোক, 6 ইষ্টু মাঝখানে 1 লোক, আমাদের এই ভূলোক। ইষ্টু উপরে না, নিচে 7, ইষ্টু 1, ইষ্টু 6। হ্যাঁ, 6 মানে নিচের 6, নিচে 7 পাতাল লোক, নিচে 7, মাঝখানে 1 আমাদের এই ভূলোক, আর উপরে 6 লোক, ভুবর লোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই উপরে 6 ইষ্টু, মাঝখানে 1 আমাদের এই ভূলোক, নিচে ইষ্টু 7 অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই 14 লোককে বলা হয় 3 লোক, ত্রিভুবন। তাই অর্জুন বলছে যে 3 ভুবন যদি আমাকে দিয়ে দাও, তথাপিও আমি যুদ্ধ করব না। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষ লাভ করব? এই যে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এইবার যুক্তি দেখাচ্ছেন। সিদ্ধান্ত নিয়ে কি যুক্তি দেখাতে হয়। সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এখন যুক্তি দেখাচ্ছেন পরের শ্লোক থেকে। তা এই শ্লোকে দেখুন, এখানে ভগবানকে গোবিন্দ নামে সম্বোধন করা হয়েছে, দেখেছেন? তাৎপর্যের প্রথমেই ভগবানকে গোবিন্দ নামে সম্বোধন করা হয়েছে। কেন ভগবানকে গোবিন্দ নামে সম্বোধন করা হয়েছে? ইন্দ্রিয় এবং গাভীদের যিনি আনন্দ দান করেন, তাৎপর্য 1 লাইন। তো অর্জুন বোঝাতে চাইছেন তুমি গোবিন্দ, গাভী এবং ইন্দ্রিয়কে আনন্দ দান করো, তুমি আমার ইন্দ্রিয়কেও আনন্দ দান করো, কেননা এই বিষম পরিস্থিতিতে আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে। হতাশাগ্রস্ত, কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় পড়েছেন কোনদিন? পড়েছেন কোনদিন? কিং কর্তব্য বিমূঢ় অবস্থা মানে কি? আমি কি করব খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। মনে করুন মহাবিপদ, এই মহাবিপদে আমি কি করব, কোন দিকে যাব, কার পক্ষ নেব? কার পক্ষ নেব, কোন দিকে যাব, কি করব? এই হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। তো এই অবস্থায় ইন্দ্রিয়গুলো যেমন কি গলা বুক শুকিয়ে যায়, হয় কি না? গলা বুক শুকিয়ে যায়, আর টেনশনে প্রেসার হাই হয়ে যায়। প্রেসার হাই হয়ে যায়, চিন্তা, টেনশন, কি হবে, হয় কি না? তো ওই ক্ষেত্রে যেমন অবস্থা হয়, ঠিক ওই রকম অবস্থা অর্জুনের হয়েছে। তাই অর্জুন বলছেন যে আমার ইন্দ্রিয় শুকিয়ে গেছো, হে গোবিন্দ, তুমি তো ইন্দ্রিয়দের আনন্দ দান করো, গাভী ইন্দ্রিয়দের আনন্দ দান করো, আমার ইন্দ্রিয়কেও তুমি প্রসন্ন করো। তা নিজের ইন্দ্রিয় কিভাবে প্রসন্ন হতে পারে? কিভাবে? নিজের ইন্দ্রিয়কে প্রসন্ন করার উপায় হচ্ছে ভগবানের ইন্দ্রিয়কে সন্তুষ্ট প্রদান করা, ভগবানের ইন্দ্রিয়কে সন্তুষ্টি দান করা, ভগবানের সন্তোষ বিধান করা। দেখুন এখানে রয়েছে, আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলো স্বয়ং তৃপ্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন?
এটাই হচ্ছে প্রসেস, পদ্ধতি। যদি কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করা যায় তাহলে আপনা আপনি নিজের ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হয়ে যায়। তারপর 36-এ পাপমেবাশ্রয়েদস্মাन् হত্যৈতানাততায়িনো তস্মান্নর্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কতম হত্যা সুখিনো শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? এখানে দেখুন আপনাদের গাইড বইয়ে 10 নম্বর প্রশ্ন আছে, 6 প্রকার আততায়ীর তালিকা দিন। দেখুন এই তাৎপর্যের প্রথমেই রয়েছে 1 নাম্বার যে বিষ দান করে, 2 নাম্বার যে ঘরে আগুন লাগায়, 3 নাম্বার যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, যে ধর্মপত্নীকে হরণ করে। এই 6 প্রকার আততায়ী। পরীক্ষায় আসবে, এটা লিখতে হবে। 6 প্রকার আততায়ীর তালিকা দিন, বলে দিলাম। তারপর তাহলে অর্জুন বলছেন এরা আততায়ী হলেও এরা যেহেতু বন্ধু বান্ধব, তাই আমাদের পক্ষে তাদের হত্যা করা উচিত হবে না। আর আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? হে মাধব, হে মাধব। অর্জুন ভগবানকে এখানে কেন মাধব বললেন? কেন মাধব বললেন? বলুন, কে বলবেন? হ্যাঁ বলুন, মাতাজিদের মধ্যে থেকে বলুন, বলুন একজন। কেউ বলবেন? বলুন তাহলে। বুঝতে পেরেছেন? হে মাধব, হে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি, তুমি সৌভাগ্যের পতি হয়ে আমাকে এমন কার্যে নিয়োজিত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছ কেন, যার পরিণতি হবে দুঃখজনক? তুমি তো সৌভাগ্যের পতি, তুমি তো মাধব। বুঝতে পারলেন যে তুমি সৌভাগ্যের পতি হয়ে আমাকে কেন এই রকম কার্যে নিয়োজিত করতে যাচ্ছ, যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক? তুমি তো সৌভাগ্যের পতি, তাই তোমার পক্ষে আমাকে এই রকম কার্যে প্ররোচনা করা উচিত নয়। এই দেখুন তাৎপর্যে লাস্টে রয়েছে, দেখুন মাধব লক্ষ্মীপতি। এই যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করা হয়েছে, তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। বুঝতে পেরেছেন? অর্জুন মনোভাব প্রকাশ করছে, কিন্তু কৃষ্ণ কি কাউকে দুর্ভাগ্যজনক কার্যে প্ররোচনা করেন? তিনি তো সর্বমঙ্গলময়। কিন্তু অর্জুনের মনে ওই ভাব উঠেছে।
মাধব অর্থের বিশ্লেষণ মধুসূদন যেরকম মধু নাম দৈত্যকে ধারণ করেছে, কেমন করেছে? এই তো লক্ষ্মী দেবীর প্রতি, এই জন্য মাধব। यद्यप्यते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षये कृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापदस्मान्निवर्तितुम् कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन। हे जनार्दन, যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? অর্জুন প্রশ্ন করেছেন যে তারা না হয় অজ্ঞানী, দুর্যোধন আদি তারা অজ্ঞানী, তারা দেখছে না যে যুদ্ধ হলে স্বজন বধ হবে, এই জ্যেষ্ঠ জ্যেষ্ঠ অভিভাবকদের বধ হবে আগে। তো অভিভাবক যদি মারা যায় তাহলে বংশের নবীন যারা, তারা বংশের ধর্ম কর্ম, চিরাচরিত প্রথা, কুল প্রথা, সামাজিক প্রথা আর কিছু শিখবে? শিখবে না। বর্তমানের যে অবস্থা হয়েছে, প্রবীণ ব্যক্তি না থাকলে, জ্যেষ্ঠ ব্যক্তি না থাকলে ওই নবীন ব্যক্তি নিজের মনমতা আচরণ করবে। একটা উদাহরণ মহারাজ দিয়েছিলেন যে মানে এই শহরে ফ্ল্যাট নিয়ে এক দম্পতি বাস করছে। তা পতি গিয়েছে অফিসে আর পত্নী ফ্ল্যাটে আছে। তা একজন পুরোহিত মশাইকে ডেকেছেন পূজা করার জন্য। সব কিছু জোগাড় করে দিয়েছে। সব কিছু জোগাড় করে দেওয়ার পর উনি যখন শুরু করবেন তখন পুরোহিত মশাই বলছেন, মা তাহলে এবার জয়ধ্বনিটা দিন, শুরু করছি। তো মাতাজি উঠে ঘরের ভিতর গিয়েছেন। মা কোথায় জয়ধ্বনিটা রেখে গিয়েছে খুঁজে নিয়ে আসি। তুমি খুঁজে না পেয়ে পুরোহিত মশাইকে এসে বলছেন, পুরোহিত মশাই যে মা যে ওটা কোথায় রেখে গিয়েছে ওটা আমি খুঁজে পাচ্ছি না। দিতে বলেছেন কি জয়ধ্বনি, মানে কি উলুধ্বনি দিতে বলেছে। তো ওটা খুঁজতে গিয়েছেন, মা ওটা কোথায় রেখে গিয়েছে। তা এইরকম যে প্রবীণ ব্যক্তিরা না থাকলে, সমাজের বংশের পরিবারের অভিভাবক না থাকলে সকলে কি মন মনা আচরণ করবে। সকলে স্বতন্ত্র স্বাধীন। তা সেই রকম অর্জুন বলছেন যে এই যে কুলক্ষয় হবে, কুলক্ষয় হবে, কুলক্ষয় হলে বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যাবে, নষ্ট হবে। তারপর মিত্রদ্রোহ হবে, স্বজনদের প্রতি দ্রোহ আচরণ করা হবে। এরা তো একসময় আমাদের লালন পালন করেছে। ভীষ্মদেব, দ্রোণাচার্য একসময় তো আমাদের লালন পালন করেছে। তা এখন না হয় তারা যুদ্ধ এসেছে, এখন যদি তাদের বধ করি তাহলে এই যে মিত্রদ্রোহ হবে। তা আমরা তো এই পাপ আর এই পাপের পরিণাম বুঝতে পারছি যে এর এই যুদ্ধে মঙ্গল হবে না, বিপরীত হবে। তাহলে আমরা বুঝে শুনে কেন আমরা যুদ্ধ করতে যাব? না জেনে কেউ অন্যায় আচরণ করতে পারে, না জেনে, জ্ঞান না থাকলে সেটা বেশি দোষণীয় নয়। কিন্তু কেউ যখন জেনে শুনে অন্যায় আচরণ করে সেইটা বেশি দোষণীয় হয়। তা আমরা জানি
যে এর ফলে আমাদের এই কুলক্ষয় হবে, মিত্রদ্রোহ আচরণ হবে, স্বজন হত্যা হবে, স্বজন হত্যা দ্রোহ হবে, পাপ হবে, কুলের কেউ থাকবে না। তো এটা আমরা জানছি, জেনে কেন আমরা ওই আচরণ করব? যুক্তি দিচ্ছে ওরা জানে না, ওরা না হয় মিত্রদ্রোহ আচরণ দেখছে না, স্বজন বধ হবে দেখছে না, ওরা অজ্ঞানী, ওরা করতে পারে, আমরা জেনে শুনে কেন করব? যুক্তি দেখাচ্ছেন, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতন, ধর্মে নষ্টে কুলম কৃষ্ণ মধর্ম বিভবত্যুত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। দেখুন তাৎপর্যের তৃতীয় লাইন থেকে দেখুন, পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন পরিবারের নবীন সদস্যরা অধর্মোচিত আচরণে লিপ্ত হতে পারে। তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। তাহলে পরিবারে বলুন। অর্জুন কেন যুদ্ধের প্রারম্ভিক স্তরে এই প্রশ্ন করতে পারেননি বা ভাবেনি? যুদ্ধক্ষেত্রে সৈন্যসজ্জা হয়ে গেল, তারপরে কেন এই প্রশ্ন করছে? এই যে আমি আগেই তো বলেছি যে ভগবান যখন অঙ্গুলি দিয়ে নির্দেশ করাচ্ছেন, তখনই তার যোগমায়া শক্তির দ্বারা অর্জুনকে মোহিত করে দিয়েছে, অর্জুনের মধ্যে অজ্ঞানতা সৃষ্টি করে দিয়েছে। অর্জুনকে উপলক্ষ করে গীতার জ্ঞান উপদেশ করবেন। তো সেই জ্ঞান উপদেশ করার এইটা হচ্ছে পটভূমি, এই পটভূমি তৈরি হচ্ছে। এই পটভূমি তৈরি হচ্ছে। এই পটভূমি মানে কি? অর্জুনের কি অবস্থা হয়েছে, প্রারম্ভিক অবস্থা। তা আমাদেরও যেই রকম প্রারম্ভিক অবস্থা হয়, ঠিক অর্জুনেরও ওই রকম প্রারম্ভিক অবস্থা হয়েছে। তো অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। সেও শয়ন করে থাকলেও তার শরীর থেকে কৃষ্ণ নাম ধ্বনিত হতো। তাহলে যার শয়ন করা অবস্থায়ও শরীর থেকে কৃষ্ণ নাম ধ্বনিত হতো, তার মধ্যে কিভাবে অজ্ঞানতা আসে? এটা হচ্ছে ভগবানের লীলা শক্তি, ভগবানের ইচ্ছায় ভগবানের লীলা শক্তি, যোগমায়া শক্তি অর্জুনকে এইভাবে বিমোহিত করছেন। কেন অর্জুনের মাধ্যম দিয়ে জগৎবাসীকে তিনি গীতার উপদেশ প্রদান করবেন। তাই এটা হচ্ছে পটভূমি। এই পটভূমি তৈরি হচ্ছে, এই ভূমি তৈরি হচ্ছে, এইবার ভগবান তাকে উপদেশ দেওয়া শুরু করবেন। তো অর্জুন যুক্তি দেখাচ্ছেন। 40 নম্বর শ্লোক, লাস্ট শ্লোক। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়, স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়, বর্ণ সংকর উৎপন্ন হয়। তাহলে অর্জুন কারণ দেখালেন যে যদি প্রবীণ সদস্যদের মৃত্যু হয় তাহলে অধর্ম হবে, কুলক্ষয় হবে। কুলক্ষয় হলো অধর্ম হবে। অধর্ম হলে কুল স্ত্রীগণ ব্যভিচারী হয়ে যায়। গ্রাম অঞ্চলে তো কিছুটা ঠিক আছে, শহরাঞ্চলে বিশেষভাবে দিল্লি, মুম্বাই, সব পার্টি করে নাচানাচি করে,
ড্রিঙ্ক করে নাচানাচি করে। সেখানে অন্যরকম বেশভূষা, অন্যরকম আচার আচরণ, অন্যরকম কার্যকলাপ। দিল্লি, মুম্বাই, এই বড় বড় শহরে এই রকম, সেখানে এই রকম দশা। কেন? ওই সব ওখানকার লোকগুলো সব ওই বিদেশে যাওয়া আসা করে, বিদেশে যাওয়া আসা করে, ওই বিদেশিদের মতো কালচার। ওই দেশে যাচ্ছে, ওই দেশের শিক্ষা, ওই দেশের সংস্কৃতি, ওই দেশের পোশাক আশাক, ওই দেশের চলাফেরা, ওই দেশের স্বাধীনতা। আমরাও স্বাধীন, সেইভাবে চলাফেরা করতে গিয়ে এই বড় বড় শহরগুলো এইরকম কলুষিত হয়ে পড়েছে, যে সেখানে এইরকম ভাবে বর্ণ সংকর। কেন না? 2 দিন এর সঙ্গে, 2 দিন ওর সঙ্গে, এইরকম। যার সঙ্গে ভালো লাগবে তার সঙ্গে চলে যাবে, কিছুদিন থাকার পর আর ভালো লাগছে না, অন্য কারোর সঙ্গে। এইরকম ভাবে এই অধর্ম হলে এই বেশি প্রভাব পড়ে শিশু আর স্ত্রীদের উপর। তারা ব্যভিচারী হয়ে যাবে, বর্ণ সংকর উৎপন্ন হবে। আর বর্ণ সংকর উৎপন্ন হলে ওই বর্ণ সংকরের হাতে ওই কোনো দেবতারা কোনো শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দাক আদি কোনো কিছু গ্রহণ করে না। ওই বংশে যত পুরুষ তারা তারপর নরকগামী হবে, সব নরকগামী হবে। ওই বর্ণ সংকরের হাতের জল, পিণ্ড দাক, শ্রাদ্ধ ক্রিয়া কোনো কিছু শুদ্ধ না, দেবতারা তা গ্রহণ করেন। এই জন্য পরবর্তী বংশের সকলে সব নরকগামী হবে। এইভাবে অর্জুন এইটা বলছেন। দেখুন তাৎপর্যে, দেখুন শিশুদের মধ্যে যেমন বিপদগামী হওয়ার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়ের পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। এইখানে চতুর্থ লাইন থেকে আছে। তারপর দেখুন প্রভুপাদ এখানে চাণক্য পণ্ডিতের মত দিচ্ছেন মাঝের দিকে। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। তাই প্রভুপাদ এখানে চাণক্য পণ্ডিতের এই নীতি কেন তুলে ধরলেন, যে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই নাকি? হ্যাঁ, কেউ মানবে? মানবে না, ওসব তুলবেন না। এই যে এখানে চাণক্য পণ্ডিতের নীতি তুলে ধরেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, এটা একটি বিতর্কিত বিষয়, সকলে তো মানবে না। আপনি একজন শিক্ষিত মার্জিত স্ত্রীকে গিয়ে যদি বলেন, মনে করুন স্কুলের শিক্ষিকা, তাকে গিয়ে বলেন স্ত্রীরা অল্প বুদ্ধি সম্পন্ন, মানবে না। শিক্ষিত মার্জিত যারা রয়েছে তারা কেউ মানবে না। তখন সাধারণভাবে এটা বেশিরভাগ স্ত্রীরা মানবে না যে স্ত্রীরা অল্প বুদ্ধি সম্পন্ন না। তা এটার উপর একটা পরবর্তী ক্লাসে একটি ডিবেট হবে, বিতর্ক। বলে মাতাজিরা
মাতাজিরা এর বিপক্ষে বলবেন না, স্ত্রীরা অল্প বুদ্ধি সম্পন্ন নয়। প্রমাণ দিতে হবে, শাস্ত্র থেকে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে হবে স্ত্রী লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন না। অনেক প্রমাণ আছে, আছে কি না? আছে, অনেক প্রমাণ আছে। তাহলে প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে না স্ত্রী লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন না। আর প্রভুরা আপনাদের দেখাতে হবে না স্ত্রী লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন। এই শ্লোক থেকে রেফারেন্স দিয়ে প্রমাণ দিতে হবে। শ্লোকে আছে, ভগবান বলেছেন। আবার কোন ক্ষেত্রে স্ত্রী লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন নয় সেটাও বলেছেন। এটাও বলেছেন যে কোন ক্ষেত্রে স্ত্রী লোকেরা অল্প বুদ্ধি সম্পন্ন নয়। তা এটা এই গীতায়ও আছে, ভাগবতেও আছে, অন্যান্য শাস্ত্রেও আছে। আপনারা একটু কয়েকটা পয়েন্ট, অন্তত একজন এক একটা পয়েন্ট খুঁজে বের করে বলবেন পরবর্তী ক্লাসে। প্রভুরা হচ্ছে কি পক্ষে, অল্প বুদ্ধি সম্পন্ন, আর মাতাজি হচ্ছে বিপক্ষে। পারবেন? পারবেন? কৃষ্ণের ভক্ত রাধারানী তো স্ত্রী, কৃষ্ণের ভক্ত মা যশোদা তো স্ত্রী, তার অল্প বুদ্ধি সম্পন্ন? তা দেখি কে কি পয়েন্ট জোগাড় করেন। প্রভুরা একটা বলবে, মাতাজিরা খণ্ডন করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকছে। কারো কোনো জিজ্ঞাসা? কোনো জিজ্ঞাসা? কোনটা? 11 নম্বর প্রশ্ন। রাজবংশের ধ্বংসের ক্রম পর্যায়গুলির তালিকা। তালিকাটা ওটা আমি গ্রুপে সেন্ড করে দেব, বুঝতে পেরেছেন? ওটা আমি গ্রুপে সেন্ড করে দেব, আপনাদের ওই ষড়রং ভক্তি শাস্ত্রী গ্রুপে সেন্ড করে দেব। আর কারো জিজ্ঞাসা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখুন, আপনারা কি কেউ লিখেছেন? বলুন। প্রবীণ সদস্যদের মৃত্যু, সনাতন কুলধর্ম নয়। দাঁড়ান, একটু দাঁড়ান। সনাতন কুলধর্ম নষ্ট হয়, কুলবধূগণ ব্যভিচারিণী হয়, অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। আপনি কি লিখেছেন? পরিবারের প্রবীণ সদস্যদের মৃত্যু, পরিবারের নবীন সদস্যদের অমঙ্গল কার্যে লিপ্ত হওয়া, স্ত্রী লোকেদের অবাধে ব্যভিচারে লিপ্ত হওয়া, অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হওয়া, উপযুক্ত বংশধরের অভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বন্ধ হওয়া, সমাজে বর্ণাশ্রম ধর্মের যথাযথ পালন না। কেউ লিখেছেন? বলুন। কুলক্ষয়জনিত দোষ ও মিশ্রিত হয়ে পাপ কর্ম। আর পরিবারের প্রবীণ সদস্যদের মৃত্যু, সনাতন কুলধর্মের বিনষ্ট, আর অধর্মের আবির্ভাব, কুলবধূগণ ব্যভিচারে পতিত হওয়া। আর একটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, লিখে নিন। এটা তালিকা। 1 নাম্বার হচ্ছে পরিবারের প্রবীণ সদস্যদের মৃত্যু। পরিবারের প্রবীণ সদস্যদের মৃত্যু। 2 নাম্বার পরিবারের প্রবীণ সদস্যদের মৃত্যু। 2 নাম্বার সনাতন কুলধর্ম নষ্ট। সনাতন কুলধর্ম নষ্ট। সনাতন কুলধর্ম নষ্ট। তারপর 3 নাম্বার অধর্মের আবির্ভাব। অধর্মের আবির্ভাব। 4 নাম্বার
কুলস্ত্রীগণ ব্যভিচারী হয়। কুলস্ত্রীগণ ব্যভিচারী হয়। 5 নাম্বার ব্যভিচারী। 5 নাম্বার বর্ণ সংকরের উৎপত্তি। 5 নাম্বার বর্ণ সংকরের উৎপত্তি। 6 নাম্বার বংশের কল্যাণ ধর্ম নষ্ট হয়। বংশের কল্যাণ ধর্ম নষ্ট হয়। ওকে, এই পর্যন্ত। বংশের কল্যাণ ধর্ম নষ্ট হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীল প্রভুপাদ কি